ওকে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে, সো আমি ফার্স্টে রিড করছি সামটা। আচ্ছা, a fire occurred on 1st February 2017 in the premises of Pioneer Limited, a retail store, and the business was partially damaged, disorganized up to 30th June 2017. The company was insured under a loss of profit policy of rupees 1,25,000, 1,25,000 with a 6 months period indemnity। ঠিক আছে, তাহলে ইন্ডেমনিটি পিরিয়ডটা 6 মান্থস ওরা অ্যালাউ করেছে। ঠিক আছে, এবার কত হবে সেটা দেখতে হবে আর কি। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ দ্য ক্লেম, ওটা আনক্লিয়ার হয়ে গেছে, আন্ডার হবে আর কি। হ্যাঁ, আন্ডার লস অফ প্রফিট পলিসি। ঠিক আছে, এবার কি বলেছে, অ্যাকচুয়াল টার্ন ওভার ফ্রম 1st Feb 30th June 2017, এটা কত বলেছে, এটা বলে দিয়েছে তোর 80,000। নেক্সট টার্ন ওভার ফ্রম 1st February টু 30th June 2016, দ্যাট মিনস ইট ইজ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টার্ন ওভার। ঠিক আছে, স্ট্যান্ডার্ড টার্ন ওভারটা কত, স্ট্যান্ডার্ড টার্ন ওভার ইজ অ্যাকচুয়ালি কেম অ্যাজ ইয়োর রুপিস 2 লাখ। ঠিক আছে, 2 lakh turnover from 1st February 2016 to 31st June 2017, সেটা হচ্ছে কত, 4 lakh 50। নেক্সট নেট প্রফিট ফর লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার 70,000। ইনশিওর স্ট্যান্ডিং চার্জেস ফর দ্য লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার 56,000। টোটাল স্ট্যান্ডিং চার্জেস ফর দ্য লাস্ট, এইখানে এই জিনিসটার জন্য আমি সামটা চুজ করেছি। ঠিক আছে, টোটাল স্ট্যান্ডিং চার্জেস ফর দ্য লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে 64,000। টার্ন ওভার ফর লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার 4,20,000। এবার বলছে দ্য কোম্পানি ইনকার্ড অ্যাডিশনাল এক্সপেন্সেস অ্যামাউন্টিং টু রুপিস 6,700, হুইচ রিডিউস দ্য লস অফ টার্ন ওভার। তাহলে অ্যাডিশনাল এক্সপেন্সেস কত, অ্যাডিশনাল এক্সপেন্সেস হচ্ছে তোর অ্যাডিশনাল এক্সপেন্সেস 6,700, হুইচ রিডিউস দ্য লস অফ টার্ন ওভার। দের ইজ অলসো সেভিং ডিউরিং দ্য ইন্ডেমনিটি পিরিয়ড অফ রুপিস 2,2450। আচ্ছা, সেভিং ইন স্ট্যান্ডিং চার্জেস হচ্ছে 2,450 ইন দ্য ইনশিওর স্ট্যান্ডিং চার্জেস অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ফায়ার। 2,2450 তোর কি বলবো, পাওয়া গেছে সেভিংস ইন স্ট্যান্ডিং চার্জেস। ওকে, দেয়ার হ্যাজ বিন আ কনসিডারেবল ইনক্রিজ ইন ট্রেড। ওকে, তার মানে যা ট্রেড ছিল, ঠিক আছে, সেই ট্রেডটা মোটামুটি ইনক্রিজ করেছে, মানে একটা চান্সেস আছে ইনক্রিজ করার। ঠিক আছে, সিন্স দ্য ডেট অফ দ্য লাস্ট অ্যানুয়াল অ্যাকাউন্টস। ঠিক আছে, অ্যানুয়াল অ্যাকাউন্টস যেটা ছিল সেই রেসপেক্টে করা আছে। ঠিক আছে, তো annual accounts, and it has been agreed that an adjustment of 15% to be made in respect of the upward trend in turnover। ঠিক আছে, তাহলে upward trend in turnover আমার 15% একটা হবে, মানে আমি 15% যখনই আমি সেলগুলো পাবো আমি 15% সেটাকে ইনক্রিজ করাবো, আর কিছুই না। আচ্ছা, তো এই হচ্ছে আমার নর্মাল সামস। আমার মনে হয় না এখানে এক্সট্রা কিছু সামস স্পেসিফিক্যালি আছে বলে। ঠিক আছে, মানে টাফ কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। ঠিক আছে, বাট হ্যাঁ, কয়েকটা জিনিস এক্সট্রা করতে হবে আর কি। এক্সট্রা বলতে ওই আর কি, মানে টাফ কিছু না, জাস্ট কয়েকটা জিনিস এক্সট্রা অ্যাডজাস্টমেন্ট এখানে দেওয়া আছে, তো সেইগুলোকে আমরা একটুখানি নোটিস করব, আর কিছুই না। তাহলে স্টার্ট করছি। ওকে, ফার্স্ট ওয়ান কি হয়, ফার্স্ট ওয়ান হচ্ছে আমার, আচ্ছা দাঁড়াও, Rate of fire. হুম, একটা মিনিট করছি। ওকে, ফার্স্ট ওয়ান ইজ ইয়োর, এটা আবার কি রোগের হলো। এক মিনিট, আমি ওটাকে অল্টার করে দিচ্ছি, জাস্ট আ মিনিট। ওকে, ফার্স্ট ওয়ান ইজ ইয়োর ডেট অফ ফায়ার। ডেট অফ ফায়ার কবে, ডেট অফ ফায়ার বলেছে আমার
Last February 2017. ফেব্রুয়ারি 2017, তার মানে 001 02 2017। ওকে, তারপরে কি করব? নেক্সট আমাদের কি হয়? নাম্বার 2, ইনডেমনিটি Date of পিরিয়ড। indemnity. ইনডেমনিটি পিরিয়ড। আচ্ছা, ইনডেমনিটি পিরিয়ড কত? ইনডেমনিটি পিরিয়ডটা আমাকে বলেছিল ওরা 6 মান্থস। তাহলে আমরা যদি 1 ফেব্রুয়ারি থেকে কাউন্ট করি, তার মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। কিন্তু এখানে মানে জুন, মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, জুলাইয়ের এন্ডে হওয়ার কথা। কিন্তু এরা এখানে যেটা বলেছে যে বিজনেসটা ডিসলোকেটেড ছিল, ঠিক আছে, আপ টু 30th June 2017। ঠিক আছে, মানে মানে পুরো টাইমটা, মানে 6 মান্থস টাইম দ্য policy is allowing a period of 6 months, but actually to recover from that particular loss the company have taken a period of only 6 months. Okay, so that is a important thing. So in case of that doing that, okay, I will write here up to that point, up to which that period the business was disorganized, যত পর্যন্ত বিজনেসটা ডিসঅর্গানাইজ ছিল সেই পর্যন্তই আমরা লিখব। ঠিক আছে, তাহলে ডেটটা আমরা কত দিচ্ছি? ওকে, নাও দো দ্য ডেট অফ ফায়ার ইজ 1st February, ওকে, বাট উইল টেক দ্যাট ফ্রম দ্যাট পার্টিকুলার ডেট, আমরা ওই ডেট থেকেই কাউন্ট করছি। ঠিক আছে, তাহলে 01/02/2017 টু ইউ হ্যাভ দ্যাট পার্টিকুলার 30/06/2017। ওকে, এরপর কি হয়? এরপর আফটার দ্যাট হোয়াট আই হ্যাভ টোল্ড ইউ, জাস্ট রাইট হিয়ার দ্য সেম পিরিয়ড। ওকে, 01/02/2016 টু 30/06/2016, জাস্ট আগের পিরিয়ডটা লিখে নিলাম। ঠিক আছে, কেন? আমি তো জানি আমরা অনেক ওগুলো সামস করেছি। ঠিক আছে, okay, so second point have been done. Next, point number 3, okay, the rate of gross profit। রেট অফ গ্রস প্রফিটের ফর্মুলা কি? ফর্মুলাটা হচ্ছে নেট প্রফিট প্লাস ইনশিওর স্ট্যান্ডিং চার্জেস ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। নেট প্রফিট প্লাস ইনশিওর্ড স্ট্যান্ডিং চার্জেস, নিচে কি আছে, ডিভাইডেড বাই সেলস। এটা নেট সেলসও লেখা যায়, সেলসও লেখা যায়, যা ইচ্ছে লিখবি। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, কোনো প্রবলেমই করে না। ঠিক আছে, সেলস, আচ্ছা, টোটালটার সাথে কি হবে? টোটালটার সাথে ইন্টু 100। ওকে, সো নেক্সট লাইন। স্যার, ইনিশিয়াল স্ট্যান্ডিং চার্জেস থেকে সেভিংস ইন স্ট্যান্ডিং চার্জেসটা লেস করবো না? না না, একদম না। কোথায় এটা এখানে হয়? ওটা তো গ্রস ক্লেমের সময় হয়। কেন ভুল করছিস? আচ্ছা। স্টেপ বাই স্টেপ যা, না স্টেপ বাই স্টেপ যা, কোনো মানে একটাই তো জেনারেল স্টেপস ফলো করেই আমরা করছি, জাস্ট কয়েকটা স্লাইড অল্টারেশন করেছি, তাই না? আচ্ছা, নেট প্রফিট কত? নেট প্রফিট হচ্ছে আমার 70,000 দে হ্যাভ গিভেন, প্লাস, আচ্ছা, ইনশিওর স্ট্যান্ডিং চার্জেস কত? ইনশিওর স্ট্যান্ডিং চার্জেস ইট ইজ 56,000। আচ্ছা, আর নেট সেলস কত দিয়েছে? নেট সেলস দে হ্যাভ গিভেন ইউ নেট সেলস হচ্ছে, নেট সেলস টার্ন ওভার ফর দ্য লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার ইজ 4,20,000, so next 4,20,000। okay, so if I multiplied it with 100, then what we have, এটা কত হলো? 30%। 30%। আমি একবার ডাইরেক্ট করে দিচ্ছি, হ্যাঁ, আমি পরের স্টেপটা দেখালাম না। ইট ইজ 30%। ওকে, সো দ্য রেট অফ গ্রস প্রফিট ইজ 30%। নাও পয়েন্ট নাম্বার 4। পয়েন্ট নাম্বার 4-এ কি হয়? শর্ট সেল। আচ্ছা, শর্ট সেলসের ফর্মুলাটা কি? স্ট্যান্ডার্ড টার্নওভার মাইনাস অ্যাকচুয়াল অ্যাকচুয়াল টার্নওভার। টার্নওভার, স্ট্যান্ডার্ড টার্নওভার মাইনাস অ্যাকচুয়াল টার্নওভার।
standard turnover minus actual turnover। আচ্ছা, তাহলে আমরা এটাকে লিখতে পারি ব্র্যাকেটে টার্নওভার। আচ্ছা, স্ট্যান্ডার্ড টার্নওভার মানে হচ্ছে আমাদের আগের ইয়ারে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড টার্নওভার ফ্রম এই পিরিয়ডটা, জাস্ট প্রিভিয়াস পিরিয়ড। ওকে, ওকে, সো ব্র্যাকেট ক্লোজ, minus bracket open, again turnover from অ্যাকচুয়াল টার্নওভার। মানে হচ্ছে অ্যাকচুয়াল টার্নওভার হচ্ছে যেটা আমাদের ইয়েতে আসে, তোর যেটা আমাদের অ্যাকচুয়াল টার্নওভার মানে কারেন্ট পিরিয়ড। কারেন্ট পিরিয়ড কোনটা? কারেন্ট পিরিয়ড ইজ দিস ওয়ান। তাহলে এখানে bracket close। okay, so turnover from 1 to 2016 to 2036 2016 and turnover from just that same period but in the current year। ঠিক আছে, এটা আমরা মোটামুটি বুঝে গেছি দু একদিন অঙ্ক করে, ঠিক আছে, আর আশা করি আর প্রবলেম হওয়ার কথা নয়। আচ্ছা, এবার ইকুয়ালস টু দিয়ে নাও দ্যাট টার্নওভার দে হ্যাভ মেনশন। আচ্ছা, এটা একটা মাইনাস হয়ে গেছে, এটা ইকুয়ালস টু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে turnover from 1 to 2016 to 30 to 6 2016, but they have mentioned there is a increase in trend of the particular sales or increase in trade of rupees of 15% actually, so I need to increase that particular sales by 15%। আমাকে পুরনো যে সেলটা আছে, ঠিক আছে, সেলটা আমাকে কি করতে হবে? আমাকে আরেকটু বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে, সেটা মানে আমরা বাড়িয়ে নিয়ে অ্যামাউন্টটা ক্যালকুলেট করব, ঠিক আছে। তাহলে প্রিভিয়াস সেলটা কত দেওয়া আছে? প্রিভিয়াস মানে আগের পিরিয়ডের সেলটা কত দেওয়া আছে? হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড টার্নওভার? দ্য স্ট্যান্ডার্ড টার্নওভার ইজ গিভেন, লুক এট হিয়ার, 1st February to 30th June 2016 it is given as your 2 lakh। তাহলে ওটা আমাকে 2 লাখ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি কি করব? ওটাকেই আমার ক্যালকুলেট করে নিতে হবে, ঠিক আছে, বাট উই নিড টু ইনক্রিজ দ্যাট পার্টিকুলার 2 লাখ, আমাকে 2 লাখটা বাড়াতে হবে, ঠিক আছে। তার মানে 2 লাখ, এবার কত পার্সেন্ট বাড়াতে বলেছে? ইনটু আই এম টেকিং দ্যাট 115% বিকজ দে হ্যাভ মেনশন দ্য 115%, সো আমরা ওটাকে 115% বলে মেনশন করলাম আর কি, ঠিক है। डायरेक्टली तुम अगर कोई चाहो तो 2 लाख के ऊपर 15% कैलकुलेट करके देन उसके साथ एडिशन करके तुम निकल सकते हो, नो प्रॉब्लम इन दैट, बट द नॉर्मल थिंग इज दैट कि मुझे उस बेसिस पे ही करना है, मतलब 115 ही करना, मतलब करोगे तो अच्छा लगेगा, मतलब अच्छा लगेगा नहीं, मतलब तुम समझ जाओगे इजीली, ठीक है। सो दैट वही हम बता रहे हैं, ठीक है। तो 115%। नाउ एक्चुअल टर्नओवर कितना दिया हुआ है देखते हैं, 2017 में कितना सेल्स दिया हुआ है। सो 1st February to 30th June 2017 it is given 80,000। okay, it is given 80,000, so minus 80,000 equals to, अच्छा, इस 2 लाख के ऊपर 15% अगर करेंगे तो कितना आएगा? इट विल बी 2,30,000 2,30,000 minus 80,000, so it will be 1,50,000 1,50,000। So it is your short sales। now number 5, GP on short sale। so I know that is rate of GP into your short sale। rate of GP into what we say short sale। তাহলে নেক্সট লাইনে কি লিখবো?
What is your rate of gross profit? Your rate of gross profit is rate of gross profit 30%. 30% into your short sale came as 1,50,000. Okay, so if I add it 45,000. 45,000, so equals to 45,000. তাহলে এটা আমার কি বেরোলো? এটা আমার বেরিয়ে গেল জিপি অন শর্ট সেল। নেক্সট পয়েন্ট নাম্বার 6, amount of admissible additional expenses। এটার পরে আমরা কি লিখি? it should be list of the following। লিস্ট অফ দ্য ফলোয়িং মানে নিচের যে ফিগারগুলো হবে তার মধ্যে ছোট যেটা হবে। আচ্ছা, দিস ইজ ই। ওকে, দ্য অ্যামাউন্ট ইজ অ্যাকচুয়াল অ্যামাউন্ট of additional expenses। আচ্ছা, অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ অ্যাডিশনাল এক্সপেন্সেসটা কত মেনশন করা আছে ওরা ওখানে বলে দিয়েছে। আচ্ছা, অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ অ্যাডিশনাল এক্সপেন্সেসটা একটু সামসটাকে খেয়াল কর। দ্য অ্যামাউন্ট ইজ গিভেন অ্যাজ incurred additional expenses of 6,700। okay, so your additional amount of additional expenses, actual amount of additional expenses is 6,700। okay, now B, GP on additional turnover generated by additional expenses। আচ্ছা, এটার অ্যামাউন্ট আমি ডাইরেক্টলি আচ্ছা না ক্যালকুলেশনস করতে হবে। ঠিক আছে, হোয়াট ইজ ইউর রেট অফ জিপি? রেট অফ জিপি ইজ 30%। ওকে, ইন্টু now what is your additional turnover? as there is nothing is mentioned about the additional turnover, additional turnover বলে দেখ আমার কিছু মেনশন করা নেই। ঠিক আছে, যেহেতু additional turnover বলে আমার কোনো জিনিস আলাদা করে মেনশন করা নেই, so what you have to do, you just need to take the actual expenses, actual turnover as the additional turnover। আমরা যে indemnity period এ যেটা actual turnover হয়েছে, ঠিক আছে, that actual turnover is required to be ওইটাকেই আমরা কি করব, ওটাকেই আমরা ওখানে ওখানেই অ্যাকচুয়াল টার্নওভার হিসেবে ওটাকে অ্যাজিউম করে নেব। ওকে, সো দ্য অ্যাকচুয়াল টার্নওভার ডিউরিং দ্য পিরিয়ড অফ ইন্ডেমনিটি উইল বি কনসিডার্ড অ্যাজ আ ইয়োর অ্যাডিশনাল টার্নওভার। ওটাকেই আমরা অ্যাডিশনাল টার্নওভার হিসেবে আমরা ওটাকে অ্যাজিউম করে নিচ্ছি। ওকে, সো দ্য আমার অ্যাডিশনাল টার্নওভারটা কত ছিল বা অ্যাকচুয়াল টার্নওভারটা কত ছিল? 80,000। সো ইট উইল বি 80,000 ইন্টু 30%, তার মানে ক্যালকুলেশনস করলে কত আছে? 24,000। एक बार फिर से रिपीट कीजिए ना। अच्छा, जहाँ पर तुम्हारा ये मेंशन नहीं होगा, ठीक है, तुम्हारा क्या बोलते हैं उसको, एडिशनल टर्नओवर बोल के अलग तरह से कुछ मेंशन नहीं करेंगे। ठीक है, तब क्या करना पड़ेगा? तब तुम जो एक्चुअल टर्नओवर है, मतलब इंडेमनिटी पीरियड में जो एक्चुअल टर्नओवर है, ठीक है, उसको ही तुम क्या करोगे? उसको ही तुम एडिशनल टर्नओवर पकड़ लोगे। ठीक है, जो एक्चुअल टर्नओवर इंडेमनिटी पीरियड में है उसको ही तुम एडिशनल टर्नओवर पकड़ लोगे। तो तुम्हारा एक्चुअल टर्नओवर इंडेमनिटी पीरियड में कितना था? एक्चुअल टर्नओवर इंडेमनिटी पीरियड में था तुम्हारा 80,000। ठीक है, सो 80,000 को ही हम लोग क्या कर रहे हैं? 80,000 को ही हम लोग ये पकड़ ले रहे हैं। ठीक है, एडिशनल टर्नओवर पकड़ ले रहे हैं। सो 80,000 इंटू 30%, सो हो गया तुम्हारा 24,000। ठीक है, उसको हम लोग यहाँ पर बिठा दिए। नाउ नेक्स्ट वन,
इसमें हम लोग क्या करेंगे, इसमें तुम्हें जो एक बड़ा फॉर्मूला है, ठीक है, उस फॉर्मूला को तुम्हें वहाँ पर मेंशन करना है, ठीक है। अब बड़ा फॉर्मूला क्या था, फिर से हम लोग एक बार बता दे रहे हैं, उसके बाद हम लिख रहे हैं, ठीक है। बड़ा जो फॉर्मूला था, दैट इज एडिशनल योर एक्सपेंसेस एडिशनल एक्सपेंसेस इनटू नेट प्रॉफिट प्लस इंश्योर स्टैंडिंग चार्जेस डिवाइडेड बाय नेट प्रॉफिट प्लस ऑल स्टैंडिंग चार्जेस, ठीक है। जी सर। इस बेसिस पे हम लोग उसको कैलकुलेट करेंगे। जस्ट अ मिनट, একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট। অ্যাডিশনাল, এত বিরক্ত করে না। additional expenses into insert net profit plus insured standing charges divided by net profit plus all standing charges। नेट प्रॉफिट प्लस ऑल स्टैंडिंग चार्जेस। चलो इसको कैलकुलेट करते हैं। एडिशनल एक्सपेंसेस तुम्हारा कितना दिया हुआ है, एडिशनल एक्सपेंसेस दे हैव गिवन 6700, ओके फाइन, इनटू what is your now what is your net profit, the net profit, okay, your net profit is given for the previous year is actually net profit আগের ইয়ারে কত ছিল, net profit দেওয়া আছে, ভুলে গেলাম অ্যামাউন্টটা। net profit is 70,000, okay, so 70,000 plus 56,000 is the ইনশিওর স্ট্যান্ডিং চার্জেস, ঠিক আছে। এবার যেটা করব আমরা সেটা হচ্ছে নেট প্রফিট প্লাস অল স্ট্যান্ডিং চার্জেস, ঠিক আছে। তো নেট প্রফিট প্লাস অল স্ট্যান্ডিং চার্জেস কত, নেট প্রফিট এগেইন ইট ইজ 70,000, নো প্রবলেম ইন দ্যাট, ঠিক আছে। সেটাই আমরা এখানে টাইপ করে দিচ্ছি 70,000 প্লাস হোয়াট ইজ ইউর অল স্ট্যান্ডিং চার্জেস, অল স্ট্যান্ডিং চার্জেসটা আমাকে সামসে একটু দেখতে হবে। 64,000। 64,000, আচ্ছা থ্যাংক ইউ, 64,000, ওকে। তাহলে এটা ক্যালকুলেশনস করে কত আসছে একটু আমার ডাইরেক্টলি বল। এনিওয়ান? আচ্ছা 6700 ইন্টু 70, মানে 1,26,000 বাই 1,34,000, কেউ ক্যালকুলেট করে আমাকে একটু বল। স্যার 0.94। এই এরকম কি করে আসে, 6,700টা মাল্টিপ্লাই করবি না? স্যার দুটো অ্যাড করে ডিভাইড করে না বলছি। না না, ওটা দরকার নেই, একবার 6,700টা মাল্টিপ্লাই করে দে না। 7 5 12 মানে Sir, 6299.9. জাস্ট আ মিনিট, স্যার টোটাল ফিগার হবে 6298। 6298,
তাই তো? ইয়েস স্যার। ঠিক আছে, ডান। 6298। ওকে, সো এটা হচ্ছে আমার एडिशनल एक्सपेंस, ये थर्ड पॉइंट का कैलकुलेशंस बेरोलो। नाउ इन तीनों में छोटा कौन सा है? आउट ऑफ दिस थ्री सबसे छोटा कौन सा है? इट विल बी 6298। 6298। ओके, सो वहाँ पर नीचे हम लोग लिखेंगे ₹6298 बीइंग लीस्ट इज द अमाउंट ऑफ द एडिशनल एक्सपेंसेस। ओके, ₹6298 being least is the amount of additional expenses। ডান। নেক্সট হচ্ছে পয়েন্ট নাম্বার 7। আচ্ছা, 7 এ কি আছে? গ্রস ক্লেম। सर मेरा 6300 आ रहा है। जस्ट अ मिनट, यस सर, वही होगा। जस्ट ए मिनट। ये 6300 আসছে। 613, হ্যাঁ 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 6300, চলো ঠিক আছে, হতেই পারে। ওকে, তাহলে এটা কত? 6300 বিং লিস্ট ইজ দ্য অ্যামাউন্ট অফ অ্যাডিশনাল এক্সপেন্স। ওকে, সো what you have the gross claim equals to G, sorry, GP on short sale plus amount of admissible additional expenses minus savings in insured standing charges equals to GP on short sale কত বেরিয়েছিল রে? 45,000 plus 6300 is the amount of admissible expenses minus what we have saving in insured standing charges। এটা দেখতে হবে, saving in insured standing charges is how much? 2450। okay fine, 2450 is the savings in insured standing charges minus 2450। figure please। 48850। 48,850। जी सर। 48,850 it is your gross claim। আচ্ছা, পলিসি ভ্যালু কি দেওয়া আছে? হ্যাঁ, আন্ডার আ লস অফ প্রফিট 1,25,000, তাহলে ক্যালকুলেট করতে হবে। পয়েন্ট নাম্বার 8, পলিসি ভ্যালু ₹1,25,000। আচ্ছা, তারপরে কি? জিপি অন অ্যানুয়াল টার্নওভার just preceding the date of fire। আচ্ছা, এটার এবার ক্যালকুলেশনস আছে। আচ্ছা, এটার জিপি অন অ্যানুয়াল টার্নওভার জাস্ট প্রিসিডিং দ্য ডেট অফ ফায়ার, হ্যাঁ আমরা জানি ওটা আমার GP is sorry, additional turnover 30% is my rate of GP, 30% into what we have, the amount of the annual turnover, what is the turnover of the annual turnover just preceding the date of fire, যাক এখানে দেওয়া ছিল, কোথায় গেল? yes, this one, turnover from 1st February 2016 to 31st January 2017। okay, your date of fire is 1st February 2017, so obviously just before that particular thing 1st February 2016 it will be for 4,50,000, but you need to increase that 4,50,000 by 15% because it is related to your previous year sale। माने 4,50,000 जो दिया हुआ है वो एक्चुअली प्रीवियस ईयर का सेल्स था, ठीक है। सो इस ईयर में जब हम लोग कैलकुलेट करेंगे, बोला गया था क्या? 15% मुझे इंक्रीज कर लेना है। ओके, सो आई नीड टू इंक्रीज दैट पर्टिकुलर 4,50,000 इंटू 115%। কত হচ্ছে দেখ?
155250। 155250। ওকে, আচ্ছা পলিসি ভ্যালুটা 1,25,000 ছিল তো, খুব তো কনফিডেন্ট নিয়ে লিখে নিলাম না, ঠিকই লিখেছি। আচ্ছা তাহলে কি লিখবো, অ্যাজ পলিসি ভ্যালু ইজ লেস দ্যান, এই বিষয়বস্তুটা জিপি অন অ্যানুয়াল টার্ন ওভার জাস্ট প্রিসিডিং দ্য ডেট অফ ফায়ার, okay, the gross claim is subject to average clause, therefore net claim equals to gross claim into policy value divided by GP on annual turnover just preceding the date of fire. ওকে তাহলে ক্যালকুলেশনসটা করি, ইকুয়ালস টু গ্রস ক্লেম আমার কত এলো 48,850 ইন্টু your policy value is given 1,25,000 এক্ষুনি লিখেছি, আচ্ছা এটা পলিসি ভ্যালু 1,25,000 ডিভাইডেড বাই ওটা কত বেরোলো 155,250 ফিগার 39332। 39332। হ্যাঁ ওটা 331.7 ঠিক আছে, 332 এটা অ্যাপ্রক্স, হ্যাঁ it will be your answer. Okay, so that's it. So this is the end of your insurance claim chapter. Okay, the last sum what I've done is inclusive of all the things. Okay, সব কিছু জিনিস ছিল এখানে কিন্তু, ঠিক আছে, so very carefully এটা একবার দেখে নিস, ঠিক আছে, I hope you will not find any problem regarding this, ঠিক আছে, প্রবলেম হলে তো এনি টাইম you can ask me. Okay, so this is your sums, কারো কিছু প্রবলেম থাকলে বল, কারো কোনো প্রবলেম থাকলে বল। Okay, done. So I hope there is no problem. So next day onwards we'll start a new chapter, ঠিক আছে, আমি একটা নিউ চ্যাপ্টার স্টার্ট করব, খুব সম্ভবত সেটা কনসাইনমেন্ট, খুব সম্ভবত, ঠিক আছে, আমি বলছি না কিছু, তবে মনে হচ্ছে এটা কনসাইনমেন্ট।